ক্লাস 12 সেমিস্টার 3-তে যারা পড়ো বা যারা নতুন তাদেরকে বলে দিই যে এটা আমাদের প্রবাহী তড়িতের 3 নাম্বার ওয়ান শট যাচ্ছে, ঠিক আছে। প্রবাহী তড়িতের এর আগে আমরা তড়িৎ প্রবাহ এবং ওহমের সূত্রের উপরে পুরো একটা ওয়ান শট দিচ্ছি, সেখানে PYQ সবকিছু করানো হয়েছে, সমস্ত কিছু টাইপের অঙ্ক সেখানে করেছি। তারপরে আমরা ভিডিও দিয়েছিলাম তুল্য রোধ নির্ণয় ডিটেলসে, একদম মেন অ্যাডভান্স, যেখান থেকে যত কোশ্চেন পেরেছি, যত টাইপের কোশ্চেন আমি পেরেছি সব সেখানে আমি ইনক্লুড করে দিয়েছি। এর সব কিছুর PDF কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি অ্যাড করে দিয়েছি। আজকে আমরা যেটা পড়বো যেটা হচ্ছে সার্কিট অ্যানালাইসিস, যেটা ভীষণই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, তোমাদের যারা নিট দেবে বা যারা যেই দেবে সবারই জন্যই কিন্তু এই টপিকটা, এই পার্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রতিবার কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। তো এখানে সবার আগে আমরা যেটা বলবো সেটা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল, ঠিক আছে, যেটা আমি আগেও বলে দিয়েছি, আর একবার বলে দিচ্ছি, কারেন্ট ডিভাইডার রুল কি হবে এটা। কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লিকেবল যখন দুটো রেজিস্ট্যান্স বা দুইয়ের অধিক রেজিস্ট্যান্স, তিনটে রেজিস্ট্যান্সের জন্য এটা হয়, বাট তোমাদের জন্য দুটো রেজিস্ট্যান্স জানা থাকলে যথেষ্ট। তো দুটো রেজিস্ট্যান্স যখন সমান্তরালে কানেক্টেড থাকে, সমান্তরালে থাকবে কটা রেজিস্ট্যান্স, দুটো রেজিস্ট্যান্স। কেমন ভাবে? এরকম ভাবে ধরো দুটো রেজিস্ট্যান্স পরস্পর সমান্তরালে কানেক্টেড আছে এরকম, ঠিক আছে। এইখান থেকে টোটাল কারেন্ট ধরো I, এই রেজিস্ট্যান্সটা R1 আর এই রেজিস্ট্যান্সটা R2। সো R1 এর মধ্য দিয়ে যেই কারেন্ট যাচ্ছে সেটা যদি I1 হয়, আর R2 এর মধ্য দিয়ে যেই কারেন্টটা যাচ্ছে সেটা যদি I2 হয়, I1 সমান আমরা লিখতে পারি ঠিক এর উল্টো দিকের রেজিস্ট্যান্স যেটা হচ্ছে R2, আর দুটো রেজিস্ট্যান্সের যোগ অল টাইম R1 প্লাস R2, তাকে গুণ করতে হবে টোটাল যে রোধ, টোটাল যে কারেন্ট সেটা দিয়ে। আর I2 এর জন্য শুধু ওপরটা চেঞ্জ হবে, R2 এর উল্টো দিকের যে রোধ R1 বাই টোটাল রোধ R1 প্লাস R2, তার সাথে গুণ হবে I। তো এটাই হলো আমাদের কারেন্ট ডিভাইডার রুল, ঠিক আছে, কারেন্ট ডিভাইডার রুল। এবং এটা আমরা অ্যাপ্লিকেশন শিখবো আস্তে আস্তে। দেখো এই কোশ্চেনটার দিকে তাকাও, যেটা আমাদের WBJEE 2012 সালে কোশ্চেনটা ফ্রেম করেছিল, WBJEE 2012 সালে। এখানে 72 ভোল্ট আছে, সবকিছু কিলো ওহম আছে। সো যদি রেজিস্ট্যান্স কিলো ওহমে দেয়া থাকে, আয়ের মান অল টাইম জেনে নিও মিলি অ্যাম্পিয়ারে বেরোবে। এটা খুব বেসিক একটা জিনিস, বাট বহুজনা জানে না, সেজন্য বলে দিলাম। তো এই সার্কিটটা যদি আমি এখানে রিড্র করি, তো এইখানে আমি একটা আছে 6 আর এইদিকে একটা আছে 3। এবার দেখো এই দুটো রোধ পরস্পর শ্রেণী সমবায়ে যুক্ত, তো এরা দুজনা হচ্ছে 6, সেটা হলো আমাদের 6। আর এইখানে আমাদের যে ব্যাটারিটা কানেক্টেড আছে সেটা হচ্ছে 72 ভোল্টেজ। তো এই 6 আর 3 পরস্পর সমান্তরালে যুক্ত, সো 6 × 3 বাই 6 প্লাস 3 মানে 2 বেরোবে, এটা 2, ঠিক আছে। তো এটা আমাদের 2 বেরোচ্ছে, তাহলে এগুলো সব মুছে, এত দূর অবধি সব মুছে, আমি এই 3টাকেও মুছে এই জায়গায় শুধু একটা 2 বসাবো। আচ্ছা, তো এবার 6 আর 2 কিসে যুক্ত পরস্পর, তাহলে আর ইকুইভ্যালেন্ট আমাদের বেরিয়ে গেল 8। তো এই সার্কিটটায় টোটাল কারেন্ট যদি আমি জানতে চাই, সেটা হচ্ছে R সমান V বাই R ইকুইভ্যালেন্ট, যেখানে V এর মান হচ্ছে 72 আর R এর মান যেটা সেটা হচ্ছে 8, ঠিক আছে। তাহলে 4 × 8 = 72, 4, ঠিক আছে, 4 মিলি অ্যাম্পিয়ার। এবার এই সার্কিটটা এই জায়গায় থাকার আগে এরকম একটা পজিশনের মধ্যে ছিল, এরকম একটা পজিশনের মধ্যে ছিল, যেখানে এটা আমাদের 3 ছিল, এই 3টা, আর এটা ছিল 6। এবার আমাদের কোশ্চেন জানা হচ্ছে এই 6 এর মধ্যে কত রোধ যাচ্ছে, মানে চেয়েছে তো 2 এর মধ্যে, বাট 2 এর মধ্যে যে কারেন্টটা যাচ্ছে 4 এর মধ্য দিয়েও সেম একই কারেন্ট যাবে। কেন না, কারণ এরা দুজনা পরস্পর শ্রেণী সমবায়। এইখানে যদি I হয়, ঠিক আছে, এই আইটা 2 এর মধ্য দিয়েও যাবে, এবং এখন আমাকে সেই আয়ের মানটাই বের করতে হবে। তাহলে I সমান এটা যদি I হয়, এর মধ্য দিয়ে আমাদের I কারেন্ট যাচ্ছে, তাহলে এর উল্টো দিকের রেজিস্ট্যান্স কত, 3, ভালো কথা, বাই টোটাল রেজিস্ট্যান্স 9 ইনটু টোটাল কারেন্ট যেটা হচ্ছে 4, ঠিক আছে। সরি, এটা 4 না, এটা 9 হবে, 8 9 72, এটা 9 মিলি অ্যাম্পিয়ার, সরি মিস্টেক হয়ে গেছে। তো এটা 9 মিলি অ্যাম্পিয়ার, তো এখানে হচ্ছে 9, তাহলে 9 এর সাথে 9 যদি কাটে তাহলে উত্তর আমাদের 3 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাহলে উত্তর হচ্ছে আমাদের 3 মিলি অ্যাম্পিয়ার, অপশন এ। নেক্সট এবার আমরা শুনবো একটুখানি পয়েন্ট পোটেনশিয়াল। পয়েন্ট পোটেনশিয়াল মানে
তার আগে রেজিস্ট্যান্সের ব্যাপারে একটু বলে দিই যে ধরো এটা একটা রেজিস্ট্যান্স আছে 10, ঠিক আছে, এর এই দিকের যে বিভব সেটা 20 ভোল্টেজ, আর এই দিকের যে বিভব সেটা হচ্ছে 30 ভোল্টেজ। তো এই দিকটা হচ্ছে হাই পোটেনশিয়াল আর এই দিকটা হচ্ছে আমাদের লো পোটেনশিয়াল, ঠিক আছে। কারেন্ট সব সময়, কারেন্ট অল টাইম হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে যায়, হাই পোটেনশিয়ালের থেকে লো পোটেনশিয়ালের দিকে আমাদের কারেন্ট সব সময় যায়। তো আমরা কারেন্টের জন্য ব্যবহার করব ভি বাই আর। ভি মানে ভোল্টেজের পার্থক্য, তাহলে বড় কোনটা এটা ব্যবহার করছি 30 মাইনাস 20 বাই 10। 30 মাইনাস 20 মানে হচ্ছে 10 বাই 10 সমান হচ্ছে 1 অ্যাম্পিয়ার কারেন্ট। কিন্তু 1 অ্যাম্পিয়ার কারেন্ট কোন দিকে থেকে কোন দিকে যাচ্ছে, প্লাস থেকে, মানে বড়টা থেকে ছোটর দিকে, হাই পোটেনশিয়াল টু লো পোটেনশিয়াল। তো এইভাবে একটা যে আমাদের রেজিস্ট্যান্স থাকে তার দুদিকে যদি ভোল্টেজ আমরা জানতে পেরে যাই তাহলে সেই রেজিস্ট্যান্সটার ভেতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা আমরা খুব ইজিলি বের করে দিতে পারবো। এবার ধরো একটা এরকম দিলাম, এদিকে ধরো 20 আছে, এদিকে ধরো -10 আছে, ঠিক আছে, আর এখানেও আমার 10 আছে। ওকে, তো আমার এইটা তাহলে কোনটা হাই পোটেনশিয়াল হবে, অবশ্যই এটা হাই পোটেনশিয়াল হবে আর এটা লো পোটেনশিয়াল হবে। তো এই ক্ষেত্রে আই সমান আমি করব ভি বাই আর। ভি এর মান কত 20, আচ্ছা, মাইনাস অফ -10 বাই আর। তো এটা হলো 30 বাই 10 সমান কত 3 অ্যাম্পিয়ার। বুঝা গেল, এগুলো সবই ওহমে আছে, ঠিক আছে, কিলো ওহমে থাকলে এটা মিলি অ্যাম্পিয়ারে আসতো। এবার আমরা কি করব, একটা এরকম ধরো, এর আগেও বলেছি যখন ক্যাপাসিটর পড়েছি, এটা ধরো 10 ভোল্টেজের একটা ব্যাটারি। সো এই দিকটা যদি 0 হয় তাহলে এই দিকটা হবে 10, ঠিক আছে। এই দিকটা যদি -10 হয় এই দিকটা হয়ে যাবে, এটা যদি -10 হয় 10 ঘর আরো বাড়িয়ে দাও, ঠিক আছে, 10 ঘর আরো বাড়িয়ে দাও তাহলে এটা হয়ে যাবে 0। কি বললাম, এটা যদি -10 হয়ে যায় এটা 0, তাহলে 0 মাইনাস অফ -10 মানে +10। এটা যদি 30 ভোল্টেজ হয় এই দিকটা হবে 40 ভোল্টেজ, মানে এইদিকে যা হবে তার থেকে 1 ঘর এদিকে বেশি হবে, আর এইদিকে যা থাকবে বড় ডান্ডির দিকে যা থাকবে তার থেকে 10 ঘর কমে যাবে। ঠিক আছে, 0 থেকে দেখো আর -10 হয়ে গেল, 40 থেকে 10 কমে 30 হয়ে গেল। এইভাবে আমাদের ব্যাটারিটাকে অ্যানালাইসিস করতে হয়। এবার এই ব্যাপারটা কিন্তু আমরা অলরেডি যেখানে ক্যাপাসিটরের সার্কিট অ্যানালাইসিসের ভিডিও দিয়েছি সেখানে কিন্তু ডিটেলসে একবার বলে দিয়েছি। এবার একটা একটা করে অঙ্কতে আসি। প্রথম এই কোশ্চেনটার দিকে তাকাও, যেই কোশ্চেনটা আমাদের যেই মেন 2025 সালে 28শে জানুয়ারি ইভিনিং শিফটে জিজ্ঞাসা করা হয়েছিল। সো এরকম একটা অ্যারেঞ্জমেন্ট দিয়ে দিচ্ছে এবং এটা একটা হুইস্টন ব্রিজ, ঠিক আছে, এটা একটা হুইস্টন ব্রিজ, WB লিখে দিলাম হুইস্টন ব্রিজ। এবার এই হুইস্টন ব্রিজের কথাটা বলেছে এ ও বি পোটেনশিয়াল ইকুয়াল, তাহলে এ আর বি এর মধ্যে পোটেনশিয়াল যদি ইকুয়াল হয় তাহলে এদের মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে না। এবার এই আর এর মান আমি জানি না, তাহলে আমি এরকম করতে পারি 10/20 এটা বাই এটা সমান R/40 করতে পারি। তাহলে এটার সাথে এটা কাটলো আর 2 দুগুণে 4, তাহলে আর এর মান আমাদের দাঁড়াচ্ছে 20 ওহম। এই আর এর মান আমাদের দাঁড়াচ্ছে 20 ওহম। তাহলে সার্কিট আমাদের দাঁড়াচ্ছে, ওপরে আছে আচ্ছা ওপরে 20 আর 10 এ 30 ওহম করে দিলাম, ঠিক আছে, 20 আর 10 এ 30 আর নিচে 40 আর 20 60 আর নিচেই আমরা করে দিলাম 60। তো এরকম আছে এখন সার্কিট, ঠিক আছে। এই দিকটা হচ্ছে আমাদের আই। এবার তো 30 × 60 আর বাই 30 + 60, তার মানে ওপরটা হচ্ছে 1800 আর নিচে হচ্ছে 90, যদি কাটাকুটি হয় তাহলে হচ্ছে 20। তার মানে এদের তুল্য রোধ যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে 20 ওহম। 30 × 60 1800 আর 90, তাহলে 0 0 কাটলো, 9 দুগুণে 18 একটা 0, 20 ওহম বেরোচ্ছে। এবার কারেন্টের মান যদি জানতে চাই তাহলে আই সমান হচ্ছে ভি বাই আর, ঠিক আছে, আর মানে এখানে আর ইকুইভ্যালেন্ট, ভি এর মান কত 40 আর আর এর ইকুইভ্যালেন্টের মান 20, তাহলে কাটাকুটি করলে কত অ্যান্সার আসছে 2 অ্যাম্পিয়ার, এবং 2 অ্যাম্পিয়ার অ্যান্সার আমাদের এখানে দিয়েও রেখে দিয়েছে আমি, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার কত 2 অ্যাম্পিয়ার। এইরকম কোশ্চেন কিন্তু আসতে পারে, যেই মেনের কোশ্চেন আসবে না এমন হতেই পারে না, তোমাদের এইচএস এর কোশ্চেনে যেই মেনের কোশ্চেন থাকবেই। প্রথম কোশ্চেন হলো, দ্বিতীয় কোশ্চেন আসো, এই কোশ্চেনটাই দেখো। আচ্ছা, এই যে কারেন্ট ডিভাইডার রুল যেখানে আমি পড়ালাম না, ঠিক আছে, বাই চান্স ধরো এই R1 এর মানও 10 আর এই R2 এর মানও 10, মানে R1 আর R2 দুটো সমান হয়ে গেছে, ঠিক আছে, তখন জেনে নিও I1টা হয়ে যাবে মেন যে কারেন্ট তার অর্ধেক,
আর I2টা যে হয়ে যাবে মেন যে কারেন্ট সেই অর্ধেক, মানে I1 আর I2 তখন সমান হয়ে যাবে। যদি এদিকে 4 অ্যাম্পিয়ার কারেন্ট আসে তাহলে এইদিকে 2 অ্যাম্পিয়ার যাবে ওপরটা দিয়ে, আর নিচেরটা দিয়েও 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। যদি এটা 5 অ্যাম্পিয়ার হয় তাহলে আড়াই আড়াই করে ভাগ হয়ে যাবে, মানে যা থাকবে তার অর্ধেক কারেন্ট হয়ে যাবে। এবার এই অঙ্কটায় আসো, তো এই অঙ্কটায় আমাকে জানতে চাইছে যে এই R3-র মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে, এই R3-র মধ্য দিয়ে, সেটা আমাকে জানতে চাইছি। তো আমি এখানে কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে, এইখান থেকে আমি কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারবো, বাট আমার কারেন্টটা লাগবে। তো কারেন্টটা বের করার জন্য কি করব, তুল্য রোধ বের করব। এবার ভালো করে দেখো 4 আর 4 পরস্পর সমান্তরালে আছে, যদি সমান্তরালে থাকে তাহলে ওখানে আমি একটা 2 ওহমের রোধ বসিয়ে দিতে পারি, ঠিক আছে, কারণ 4 × 4 যদি তুল্য রোধ বের করি বাই 4 + 4 তার মানে 16/8 মানে 2, তাহলে এইখানটায় 2 আর সামনে অলরেডি একটা 2 আছে, আর এইখানে একটা 1 ওহমের রোধ আছে, এই যে এখানটায় 1 ওহমের একটা রোধ, তাহলে 2 আর 2 4 আর 1 5, তাহলে আর ইকুইভ্যালেন্ট সমান হচ্ছে 5। যদি কারেন্টের মান বের করি তাহলে V/R ইকুইভ্যালেন্ট, ভি এর মান কত, ভি এর মান হচ্ছে 10 আর আর এর মান কত 5, তার মানে হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তার মানে এইখানে টোটাল আমাদের 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে সার্কিটটার মধ্যে। তাহলে এইখান থেকে আসার পর এই দিকে কত যাবে আমাকে বলো, এই দিকে, আর এই দিকটা দিয়ে কত যাবে, অবশ্যই 1 অ্যাম্পিয়ার 1 অ্যাম্পিয়ার করে ভাগ হয়ে যাবে, কারণ দুটো রোধের মান সমান। তাহলে এখানে হয়ে যাবে কত, 1 অ্যাম্পিয়ার, ওটাই আমাদের অ্যান্সার আছে। বুঝা গেল, যদি রোধ সমান থাকে কারেন্টটাও সমান সমান ভাগ হয়ে যাবে, এটাই কারেন্ট ডিভাইডার রুল, ঠিক আছে, এটাই ওর অ্যাপ্লিকেশন, আর এইটা একটু মাথায় রেখে দিও। নেক্সট ওই অঙ্কটার দিকে তাকাও, এই অঙ্কটার দিকে একটু তাকাও, ঠিক আছে, কি বলছে, বলেছে দ্য ভ্যালু অফ কারেন্ট ইন 6 ওহম রেজিস্ট্যান্স, এই 6 ওহমের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা আমাকে জানতে হবে, ঠিক আছে। এইদিকে একটা 140 ভোল্টেজের একটা ব্যাটারি দেওয়া আছে, সো এটা বড় এটা ছোট ব্রান্ডি, তারপর এদিকে একটা আছে 20 ওহমের একটা রোধ, আর এদিকে আছে 6, তার সাথে এদিকে একটা আছে 5, আচ্ছা, আর একটা আছে 90 ভোল্টেজ ব্যাটারি, তো এরকম আছে। তো আমরা কি করব, যে কোনো, আচ্ছা এটা 20, এটা 5, এটা 6, এটা 90, আর এটা হচ্ছে 140। আমরা কি করব, যে কোনো একটা জায়গায় জিরো ধরবো, ঠিক আছে, কোনো থিম, এখানে এই সমস্ত অঙ্ক করার জন্য কারশফের যে ফর্মুলা কেভিএল অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে, খুব সহজভাবে করে দিচ্ছি, যে কোনো একটা জায়গায় জিরো ধরবো, যে কোনো একটা জায়গায়, তাহলে এইখানটা যদি জিরো হয় এইখানটাতেও জিরো আর এইখানটাতেও জিরো। যারা আমাদের ক্যাপাসিটরের সার্কিট অ্যানালাইসিস দেখেছো তারা আশা করি বুঝতে পারছো। তো এইখানটা যদি জিরো ধরি তাহলে এইখানটায় কত, 90, আচ্ছা এইখানটা যদি জিরো ধরি এইখানটায় কত, 10, আর এইখানে যদি জিরো ধরি এইখানটা কত হবে জানি না, এক ধরে নিলাম। এবার এইখান থেকে ধরো সমস্ত কারেন্ট যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের জাংশন ল, জাংশন ল কি বলছে, ধরো এই বিন্দুটা একটা জাংশন, যেমন রেলের জাংশন হয়, তো এইখান থেকে ধরো সবকটা কারেন্ট ঢুকছে, এটা I1, এটা I2, এটা I3, এটা I4, ঠিক আছে, বা এটা I5। তো জাংশন ল বলছে একটা জাংশনের মধ্যে ইনকামিং কারেন্ট I1, I2, I3 এদের যোগফল 0, বা আউটগোয়িং কারেন্ট, ইনকামিং বা আউটগোয়িং কারেন্ট মানে প্রবেশ করছে বা বাইরে বেরোচ্ছে, যত কারেন্ট বেরোবে, এখানে কতগুলো কারেন্ট বেরোচ্ছে I1, I2, I3, I4, I5, সবকটার যোগফল 0 হয়, অথবা সবকটার যতগুলো ঢুকছে সবকটার যোগফল 0, বা যতগুলো কারেন্ট বেরোচ্ছে সবকটার যোগফল 0। এবার কোশ্চেন হতে পারে সবকটা এতগুলো রাশিকে যোগ করলে 0 কি করে হয়। দেখো অবশ্যই এদের মধ্যে কেউ না কেউ নেগেটিভ হবেই, যে নেগেটিভ হবে তার ডাইরেকশন, তার কারেন্টের ডাইরেকশনটা শুধু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, এটা জাংশন ল। তো এই এক্সটা হচ্ছে হাই পোটেনশিয়াল ধরা হয়, ঠিক আছে, তো এক্স যদি আমি হাই পোটেনশিয়াল ধরি, এবার এই সূত্রে অ্যাপ্লাই করব, আই সমান কি হয়, V/R, তাহলে এই দিকটায় একটা V/R অ্যাপ্লাই করব, এই দিকটায় একটা V/R অ্যাপ্লাই করব, আর এই দিকটায় একটা V/R অ্যাপ্লাই করব। এই এটা কি, এটা হচ্ছে বিভব পার্থক্য এক কথায়, ঠিক আছে, এটা হচ্ছে বিভব পার্থক্য। তো এই দিকটা যদি অ্যাপ্লাই করি তাহলে x - x, এটা হচ্ছে হাই পোটেনশিয়াল সেজন্য আগে লিখলাম x - 10/20 প্লাস এটার জন্য x - 0/6 প্লাস, এবার এটার জন্য x - 90/5 হচ্ছে সমান হচ্ছে 0। তাহলে কি দাঁড়ালো, x মাইনাস এই দিকটা x - 10/20
এটা এক্স মাইনাস 0/6 আর এক্স মাইনাস 90/5, ঠিক আছে। এবার একটা লসাগু করে দিচ্ছি, 20, 6 আর 5-এর যদি লসাগু করা হয় 5 দিয়ে 5 4 20, 6 আর হচ্ছে 5 1 5, আর তারপর 2 দিয়ে করলে 2 2 4, 2 3 6। আচ্ছা, তো লসাগু আমাদের বেরোচ্ছে 3 3 4 12, 5 12 60 মাইনাস 10/20, তো এক্স মাইনাস 10/20 প্লাস কি আছে x/6 প্লাস x/6 প্লাস x মাইনাস 90/5, সো x মাইনাস 90/5 সমান 0। এবার লসাগু কত, 3 2 6, 6 2 12, 5 12 60। আচ্ছা, তো 60 হলো লসাগু, তাহলে হচ্ছে 3 হয়ে যায় প্রথম, তাহলে 3x মাইনাস 30, ঠিক আছে, প্লাস এটা হচ্ছে 10x, 6 10 60, 10x প্লাস তারপরে হচ্ছে 5 দিয়ে, তাহলে 5 12 60, 12x 1080 সমান 0। তো 3x, আচ্ছা, তো এখানে আমাদের বেরোচ্ছে 10 12 আর 10, 12 আর 10, 10 আর 10 20 আর দিয়ে 22, 22 আর 3, তাহলে 25x। এটা দেখা গেল মিস্টেক হয়ে গেছে বড় ধরনের, এই জায়গাটায় 0 তো ধরেছি, 0 এটা 140, সেজন্য এই জায়গাটা হবে 140, ঠিক আছে। তো এই যেটা আছে এটা হচ্ছে 140, x মাইনাস 140, আর এখানেও এটা হবে x মাইনাস 140, তাহলে 20, আর এটা হচ্ছে 20 3 20 60, 3 14 42, তার মানে এইখানটা এটা হবে না, এটা হবে 420, এদের যোগফল হবে 1500। তো এদের যোগফলটা আমার আসছে 1500, তাহলে x সমান আমাদের আসবে 60, ঠিক আছে। এখানে যে x এর মান, সেই x এর মানটা হচ্ছে 60, তাহলে x সমান আমাদের এলো 60। এবার বলছে এই 6 ওহমের মধ্য দিয়ে কারেন্ট, তাহলে I সমান 6 ওহমের মধ্য দিয়ে যদি কারেন্ট হয় 60 মাইনাস 0 হচ্ছে 6, যেটা আমরা শিখলাম, তাহলে 6 10 60, তাহলে 10 অ্যাম্পিয়ার হবে উত্তর, ঠিক আছে। 10 অ্যাম্পিয়ার অপশন এতে, সরি সিতে আছে 10 অ্যাম্পিয়ার উত্তর, এটা একটু মিস্টেক হয়ে গেছিল। নেক্সট কোশ্চেন দেখা যাক কি আছে। দেখো এই কোশ্চেনে দেখো খুবই সহজ, আর এটা তোমাদের বইয়ের কারশপের যে কোশ্চেনগুলো আছে এমসিকিউ, তার 1 নম্বর বা 2 নম্বরের অঙ্ক দেখবে এটা। তো এখানে যেটা আমাদের দিচ্ছেন, হোয়েন ধরো সুইচটা ক্লোজ আছে, তো এই অবস্থায় বলেছে যে সিতে আমাদের কারেন্ট কত, তাই তো। এখানে যেটা বলেছে, আচ্ছা আই এর মান জানতে চেয়েছে, ভ্যালু অফ কারেন্ট আই। এবার আই তো এখানে কোনটা সেটা ঠিক, আচ্ছা মানে এই 2 ওহমের মধ্য দিয়ে কত কারেন্ট সেটা আমাকে বের করতে হবে। তো সিতে আমি কোনো ভ্যালু জানি না, মানে সি এর কত ভোল্টেজ সেটা আমি জানি না, সেক্ষেত্রে আমি ধরে নেবো সেটা। এদিকটা আমাকে দিয়েছে 20 ভোল্টেজ, এদিকটা আমাদের 10 ভোল্টেজ, এদিকটা গ্রাউন্ড আছে মানে 0 ভোল্টেজ, আর এদিকটা হচ্ছে 2 ওহম, এটা হচ্ছে 2 ওহম, এটা হচ্ছে 4 ওহম, ঠিক আছে। আমাকে জাস্ট এই আই এর মানটা বের করতে হবে। তো ধরলাম এই পয়েন্টটায় ম্যাক্সিমাম ভোল্টেজ যেটা হচ্ছে এক্স, ঠিক আছে। এই পয়েন্টটার এইটা হচ্ছে 0, তো আমি ধরে নিয়েছি, তো আর তো 0 কোথাও ধরতে পারবো না, আর এই পয়েন্টটার ভোল্টেজ আমি জানি না, তো এই পয়েন্টটার ভোল্টেজ আমি এক্স ধরে নিলাম। একটু সবকিছু মিলে নাও, 20 2 2 আর 0, আর এখানে হচ্ছে 4 আর 10। এবার এখানে যদি আমি পয়েন্ট পোটেনশিয়াল অ্যাপ্লাই করি, তাহলে x মাইনাস 20/2, বুঝলো। আচ্ছা, প্লাস এবার নিচের দিকে x মাইনাস 0/2, x মাইনাস 0/2 প্লাস x মাইনাস 10/4, x মাইনাস 10/4 সমান 0। লসাগু কত হচ্ছে 4, তাহলে এখানে হচ্ছে 2x মাইনাস 40 প্লাস এখানে হচ্ছে 2x, আর এখানে হচ্ছে প্লাস x মাইনাস 10, x মাইনাস 10 সমান 0। তাহলে 2 আর 2 এ 4 আর 1 এ 5, তাহলে 5x সমান হচ্ছে 50। তাহলে x এর মান হচ্ছে 5 10 এ 50, 10। তো x এর মান যদি 10 হয়, তাহলে I সমান 10 মাইনাস 0/2, তার মানে হচ্ছে 5 অ্যাম্পিয়ার। I এর মান দাঁড়াবে 5 অ্যাম্পিয়ার, অপশন বি তে আছে এটা। এই কোশ্চেনটার দিকে তাকাও, ফাইন্ড কারেন্ট এট 2 অ্যাম্পিয়ার, এর মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা আমাকে বের করতে হবে। তো এইখানে 20 ভোল্ট দিয়েছে, এইখানে 0 দিয়েছে, এইখানে ভোল্টেজ আমি জানি না, ধরলাম এইখানে ভোল্টেজ হচ্ছে এক্স ভোল্টেজ, যেহেতু এখানকার ভোল্টেজ আমি জানি না। এবার এইখানকার ভোল্টেজ জানি না, এখানে আমি যদি পয়েন্ট পোটেনশিয়াল অ্যাপ্লাই করি, তাহলে এক্স এইখান থেকে সব চার্জ মানে কারেন্টটা যাচ্ছে ধরো, তাহলে x মাইনাস 20/2 হলো প্লাস এই দিকটাই x মাইনাস 20/4 প্লাস এই দিকটাই x মাইনাস 0/4 সমান 0। কত লসাগু 4, 2 দুগুণে হচ্ছে 2x মাইনাস
এখানে হচ্ছে 40, আচ্ছা প্লাস এক্স মাইনাস 20 আর প্লাস এক্স মাইনাস 0 সমান হচ্ছে 0। ভালো করে দেখে নাও, 2 দুগুণে 4, 2x, 2 20 40, এখানে এক্স মাইনাস 20 আর এখানে হচ্ছে এক্স মাইনাস 0। ঠিক আছে, তাহলে এখানে এক্স কত, 2 আর একে 3, 3 আর একে 4, তাহলে 4x, 2x প্লাস এক্স, 3x প্লাস এক্স, 4x আর 40 আর 20 60, তার মানে 60। তাহলে এক্স এর মান হচ্ছে 4 15 60, 15 বেরোচ্ছে। এবার আয়ের মান যদি জানতে চাই তাহলে আমি যদি 20 মাইনাস 15 করি তাহলে ভালো হবে। তাহলে 20 মাইনাস 15, আমরা 15 মাইনাস 20 করতে পারতাম, সেক্ষেত্রে নেগেটিভ আসতো, মানে যেদিকে ধরেছি সেদিকে না, উল্টো দিকে কারেন্ট, যেটা আগেই বললাম জাংশন লয়ের সময়। তাহলে 20 মাইনাস 15 বাই 4, 20 থেকে 15 যদি বাদ দিই তাহলে 5, তাহলে 5/4 অ্যাম্পিয়ার কারেন্ট আসবে 2 ওহমের মধ্য দিয়ে। 2 ওহমের মধ্য দিয়ে জানতে চেয়েছে, তাহলে 2 ওহমের মধ্য দিয়ে যদি জানতে চাই তাহলে ধরো আই 2 ওহম যদি জানতে চাই, এক্স এর মান 15 বেরিয়েছে, তাহলে 20 মাইনাস 15 বাই 2, 20 মাইনাস 15 মানে হচ্ছে আমাদের 5, সো 5/2 অ্যাম্পিয়ার উত্তর। আমি 4 ওহমের মধ্য দিয়ে বের করে দিয়েছি, এটা হচ্ছে 4 ওহম, এটা 2 ওহম। ভালোই হলো, সবকটাই বের করে দিলাম। এবার এটার দিকে আসো, এইটার দিকে আসো এবং এই টাইপের কোশ্চেনটা স্টার মার্ক দিয়ে রেখে দাও। দেখো ভালো করে, তো এখানে ফাইন পোটেনশিয়াল এট জাংশন, এইটা হচ্ছে জাংশন, এই জায়গার বিভব বের করতে হবে, ধরো সেটা এক্স। তাহলে এবার যদি আমি পয়েন্ট পোটেনশিয়াল অ্যাপ্লাই করি এবং এইখান থেকে ধরো সমস্ত কারেন্টটা বেরোচ্ছে, তাহলে এক্স মাইনাস 20 বাই এক্স মাইনাস 20 বাই হচ্ছে 10 লেখা যায়, প্লাস এই দিকটা ধরো এক্স, এক্স মাইনাস অফ মাইনাস 10 মানে প্লাস 10 বাই কত 2 প্লাস এক্স, আর এখানে কত আছে 10, তাহলে এক্স মাইনাস 10 বাই কত 5 সমান 0। তো এক্স মাইনাস 20 বাই 10 হলো। এবার এই দিকটার কথা বলো, এক্স এখানে ভোল্টেজ মাইনাস, তো মাইনাস অফ মাইনাস 10 মানে প্লাস 10 বাই 2 প্লাস এক্স অফ মাইনাস 10 বাই 5 হলো। এবার লস থাকবো তাহলে কত হচ্ছে 10, তাহলে এক্স মাইনাস 20 প্লাস 2 5 10, 5x মাইনাস 2 5 10, 5x প্লাস 50, আর এখানে হচ্ছে প্লাস 2x 5 দুগুণে 10, 2x মাইনাস 20 সমান 0। এবার হচ্ছে এখানে 5 আর একে হচ্ছে 6, 6 আর 2 8, 8x সমান এখানে হচ্ছে 20 আর 20 তে 40, 40 আর এখানে হচ্ছে মাইনাস, আচ্ছা এখানে হচ্ছে মাইনাস 20 মাইনাস 20 মাইনাস 40, 50 মাইনাস 40 মানে হচ্ছে 10, তাহলে এক্স এর মান হচ্ছে 10/8 ভোল্টেজ, এটা হচ্ছে আমাদের এক্স এর মান। লাস্ট একটা অঙ্ক যেটা হচ্ছে এই কোশ্চেনটা, ঠিক আছে, কোশ্চেনটা 2023 সালে এসছে আমাদের। দেখো এখানে বলেছে I1 এর মান বের করতে হবে। তো আমরা কি করব, যে কোনো একটা জায়গায় ভোল্টেজ 0 ধরে নিই, ধরো এই জায়গার ভোল্টেজ 0 ভোল্টেজ, তাহলে এই জায়গার ভোল্টেজ 0, যদি এটা 0 হয় এই জায়গার ভোল্টেজ কত 2 ভোল্টেজ, আচ্ছা এই জায়গার ভোল্টেজ 2 ভোল্টেজ, তাহলে এই যে I3 তে এইখানে যেটা আছে, ঠিক আছে, এই জায়গার ভোল্টেজ আমাদের 2 ভোল্টেজ হবে। I3 যেখানে হচ্ছে এই জয়েন্টের কাছে, এই জায়গার ভোল্টেজ কত হবে 2 ভোল্টেজ হবে, এইখানের ভোল্টেজ আমাদের 2 ভোল্টেজ হবে। এবার এইখানের ভোল্টেজ আমরা জানি না, এইখানের ভোল্টেজ আমরা জানি না, এইখানের ভোল্টেজ আমরা জানি না, সেক্ষেত্রে এটা আমি x ধরলাম, এটা x তো এটাও x, আর এটা x তো এটাও x। আরেকটা জায়গায় ভোল্টেজ যায় না, এই জায়গায় এটা ধরো y, এটা ধরো y, আচ্ছা তাহলে এইখানকার ভোল্টেজটা কত হবে, এই জায়গার ভোল্টেজটা হবে y প্লাস x, ঠিক আছে, এই জায়গার ভোল্টেজটা কত হবে y প্লাস x। এবার এই জায়গায় একটা আমরা এই জায়গায় একটা পয়েন্ট পোটেনশিয়াল লাগাবো, এই জায়গায় একটা লাগাবো, আর এই জায়গায় একটা লাগাবো, দুটো জায়গায় আমরা লাগাবো, ঠিক আছে। তো এই জায়গায় যদি ব্যবহার করি তাহলে কি লিখতে পারি, y মাইনাস এটা দিকে, এইদিকে y মাইনাস 0/1, y মাইনাস 0/1 প্লাস ওপর দিকে যদি লাগাই, ওপর দিকে y, এখানে দেখো 2 ভোল্টেজ আছে, তার মানে এটা 2 ভোল্টেজ, তার মানে এখানে লিখতে পারি y মাইনাস 2/1, এখানে y মাইনাস 2, ঠিক আছে, 2 ভোল্টেজ মাথায় রাখবে, এই দিকটা 2 ভোল্টেজ, সেজন্য এই দিকটাও 2 ভোল্টেজ, তাহলে y মাইনাস 2/1। এই যে এই 1 ওহমের রোধটা, এইখান থেকে এইখানে যে রেজিস্ট্যান্স আছে, তাহলে এখানে রোধ কত, আচ্ছা এখানে y প্লাস এক্স করেছে, এটা y প্লাস 5 হবে, ঠিক আছে। তো y প্লাস 5, এটা হাই পোটেনশিয়াল যদি ধরি, মাইনাস এক্স বাই কত 1 ওহম, এটা সমান 0, তাহলে y মাইনাস 0 প্লাস y মাইনাস 2 প্লাস y প্লাস 5, y প্লাস 5 মাইনাস এক্স সমান হচ্ছে 0।
এবার তাহলে ওয়াই এর মান হচ্ছে এখানে 1 2 3, ঠিক আছে 1 2 3, তাহলে 3y মাইনাস এক্স সমান 5 মাইনাস 2 মাইনাস 3, কি বললাম একটা ওয়াই দুটো ওয়াই তিনটে ওয়াই, তাহলে 3y, এখানে আছে মাইনাস এক্স, তাহলে মাইনাস এক্স আর 5 মাইনাস 2 মাইনাস 3, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এবারে এই এক্স এর দিকে যদি আমরা ওইটা অ্যাপ্লাই করি, তাহলে ফার্স্ট উপরের দিকে যদি অ্যাপ্লাই করি, তাহলে এক্স মাইনাস এখানে কত আছে 2, তাহলে এক্স মাইনাস 2/2 প্লাস, এবার এই নিচের দিকে এক্স মাইনাস 0/2, এক্স মাইনাস 0/2 প্লাস, এবার এইখানে দেখো এক্স এক্স মাইনাস ওয়াই মাইনাস 5, ওয়াই মাইনাস 5 বাই কত আছে, বাই আছে 1, তাহলে বাই 1 সমান 0, কি বললাম এটা এক্স মাইনাস অফ ওয়াই মাইনাস অফ 5/1, এক্স মাইনাস 2/2 আর এখানে এক্স মাইনাস 0/2, তাহলে 2 যদি লসাগু হয় তাহলে এটা থাকছে এক্স মাইনাস 2, ঠিক আছে প্লাস এক্স মাইনাস 0 প্লাস এটা 2 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 2x মাইনাস 2y মাইনাস 10 সমান 0, তাহলে x কতগুলো 1 2 2 আর 2 এ 4, তাহলে 4x মাইনাস 2y, একটা এক্স দুটো এক্স আর দুটো এক্স চারটে এক্স আর ওয়াই হচ্ছে এই দুটো, তাহলে এখানে মাইনাস 2 আছে, এখানে সরি মাইনাস 10 একটা মাইনাস 2 আছে একটা, তাহলে 12, এটা হয়ে গেল। এবার তাহলে এই দুটো থেকে আমাকে এক্স আর ওয়াই এর মানটা জাস্ট বের করতে হবে। এইখান থেকে যদি আমরা এরকম করি যে এক্স সমান এটাকে এই এক্সটাকে যদি ডান দিকে নিয়ে যাই, এক্সটাকে যদি ডান দিকে নিয়ে যাই তাহলে 3y প্লাস 3 হয়, কি বললাম এক্সটাকে যদি ডান দিকে নিয়ে যায় তাহলে মাইনাস 3টাকে বাঁ দিকে নিয়ে এসাম, তাহলে 3y প্লাস 3, তাহলে 4, এই এক্স এর জায়গায় 3y প্লাস 3 যদি বসাই 3y প্লাস 3 মাইনাস 2y সমান হচ্ছে 12, তাহলে 3 3কে সরি 4 3 12, 4 3 12y প্লাস আবার একটা 4 3 12 মাইনাস 2y সমান 12, তাহলে 12 সাথে 12 যদি কাটে y মাইনাস 2y সমান 10y সমান 0, তাহলে y এর মান হচ্ছে 0, y এর মান যদি 0 হয় তাহলে x এর মান 3, y এর মান যদি 0 হয় x এর মান 3, এই 12টাকে যদি ওইদিকে নিয়ে যায় তাহলে 12 মাইনাস 12 সমান 0, তাহলে y এর মানটা আমাদের 0। এবার আমাকে জানতে চাইছে i1 এর মান। এবার ভালো করে একটা জিনিস লক্ষ্য করে i1 এর মানটা কি করে নির্ণয় করব, এই 1 ওহমের মধ্য দিয়ে যে কারেন্টটা আসছে আর এই 2 ওহমের মধ্য দিয়ে যে কারেন্টটা আসছে, এই দুটো কারেন্ট যুক্ত করলেই আমি এই যে i1 এর মান যেটা আছে সেটা বের করে দেবো। তাহলে এর মধ্য দিয়ে i at 1 ওহম যদি আমি বের করতে পারি y মাইনাস 0/1, কি বলবো y মাইনাস 0/1, y মাইনাস 0/1, এবার y এর মান কত, y এর মান তো 0, তার মানে উপর থেকে কোনো কারেন্ট আসছে না। আর i 2 ওহম যদি বের করি তাহলে x মাইনাস 0/2, x মাইনাস 0/2, x এর মান কত 3, তাহলে 3/2 তার মানে 1.5, তাহলে i সমান আমি বলতে পারি 1 ওহমের মধ্য দিয়ে যে রোধ মানে কারেন্ট আসছে সেটা প্লাস 2 ওহমের মধ্য দিয়ে যে কারেন্ট আসছে মানে এই কারেন্ট আর এই কারেন্টটা যুক্ত হয়ে i1 যাচ্ছে, তাহলে 1 ওহমের মধ্য দিয়ে কোনো কারেন্ট আসছে না আর 2 ওহমের মধ্য দিয়ে 1.5 অ্যাম্পিয়ারের কারেন্ট আসছে, তাহলে উত্তর আমাদের হচ্ছে 1.5 অ্যাম্পিয়ার। বোঝা গেল কোশ্চেনটা? তো 1.5 অ্যাম্পিয়ার হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা জানুয়ারি শিফট এসেছিল 2023 সালে। তো এখানে মোটামুটি সবকটা কোশ্চেনই আমরা আলোচনা করে দিলাম, এই কয়েকটা কোশ্চেন করালাম। এই কয়েকটা কোশ্চেন কিন্তু সমস্ত তোমাদের যতগুলো কনসেপ্ট লাগবে সবকটা কনসেপ্ট এর ভেতরেই কিন্তু প্রবেশ করানো আছে। তো তোমরা এই সবকটা অঙ্ককে কিন্তু প্র্যাকটিস করবে, ঠিক আছে, ভালো করে প্র্যাকটিস করবে। এই টাইপের কোশ্চেনটা দেখবে তোমাদের কোশ্চেন ব্যাংকও পেয়ে যাবে আর এই টাইপের কোশ্চেনটা বইতেও পেয়ে যাবে এবং ইম্পর্টেন্ট কোশ্চেন হোয়াটসঅ্যাপ পাবে এই টাইপের কোশ্চেনটা তোমরা। আর এই নোটটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা আপলোড করে দেবো, টেলিগ্রাম চ্যানেল থেকে নোটটা কালেক্ট করে নিও মনে করে।